বঙ্গভবন ছেড়ে চলে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ। কিন্তু কেন? শুধু কি শারীরিক অসুস্থতা, নাকি এর পিছনে তৈরি হয়েছে এক ভয়ানক রাজনৈতিক নাটকীয়তা? দায়িত্বশীল একাধিক সূত্র বিস্ফোরণ তথ্য, খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি। কিন্তু আসল প্রশ্ন হলো, তার চেয়ারে বসছেন কে? বিএনপির পছন্দের কোনো শীর্ষ নেতা, নাকি ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে থাকা কোনো চুক্তিভিত্তিক সচিব? আর এই গোটা চালের পিছনে আসল খেলোয়াড় কে? কিন্তু বিদায়ের পর তিনি যাবেন কোথায়? শুধু কি বিদেশে শারীরিক চিকিৎসা? এখানেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলে সেই মহাশক্তির আসনে বসছেন কে? আজকে উন্মোচন করব বঙ্গভবনের অন্দরে ঘটে যাওয়া সেই গোপন সংকেত, প্রথম আলো চাঞ্চল্যকর প্রতিবেদন, আর সাংবাদিক জুলকার নাইনের সেই বিতর্ক, ভয়ানক দাবির আসল রহস্য। ঘটনার সূত্রপাত কিন্তু হুট করে হয়নি। গত কয়েকদিন ধরেই বঙ্গভবন ও সচিবালয়ের অন্দরে ফিসফাস চলছিল। যদিও গতকাল পর্যন্ত সরকার কিংবা বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক কোনো কিছু ঘোষণা আসেনি, কিন্তু ভিতরের খবর বলছেন একেবারেই ভিন্ন কথা। বঙ্গভবনের অত্যন্ত নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় সূত্র নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ইতিমধ্যে তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের শীঘ্রই বঙ্গভবন ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার এই বার্তার পর বঙ্গভবনের কর্মকর্তাদের মাঝে শুরু হয়েছে চরম চাঞ্চল্যকর। সূত্রটি আরও জানিয়েছেন, পদত্যাগের পর তিনি কিছুদিন দেশে বিশ্রামে থাকবেন এবং পরবর্তীতে চিকিৎসা পাড়ি জমাবেন বিদেশে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতিকে নিজের ইচ্ছায় পদত্যাগ করছেন, নাকি পদ্মার পিছন থেকে দেওয়া হয়েছে কোনো আলটিমেটাম? দৈনিক প্রথম আলো এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে বিএনপির উচ্চ পর্যায় থেকে একাধিকবার বার্তা পাঠানো হয়েছিল। কারণ ২৪শে গণ অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার মনোনীত কোনো রাষ্ট্রপতিকে বঙ্গভবনে রাখা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে করেছিল বিএনপি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রপতি শূন্যপদ হলে এই আসনটিতে বসছেন কে? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। কিন্তু স্থায়ীভাবে কে হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি? বর্তমান রাজনৈতিক অঙ্গনে তিনজনের নাম সবচেয়ে জোরসোরভাবে উঠে আসছে। প্রথমত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই নামটি সর্বোচ্চ থাকলেও গণমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন এই বিষয়ে তিনি কিছু জানেন না। দ্বিতীয়ত ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির রাজপথের বসিয়ান রাজনৈতিক নেতা, বেশ জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে এই নামটিও। তৃতীয়ত চুক্তিভিত্তিক প্রভাবশালী সচিব, সবচেয়ে বড় চমৎকার হিসাবে উঠে আসছে ডক্টর ইউনূস সরকারের চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা এক প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তার নাম। রাজনীতিতে গুঞ্জন, বিএনপিকে তাদের দলীয় কাউকে রাষ্ট্রপতি বানাতে পারবেন, নাকি ডক্টর ইউনূসের কোনো চেনা মুখকে রাষ্ট্রপতির আসনে বসাবে? এই পুরো নাটকের মাঝে নতুন মাত্রা যোগ করেছেন আলোচিত সাংবাদিক জুলকার নাইন। রাষ্ট্রপতি পদত্যাগ এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি যে তথ্য সামনে এনেছেন, রাজনৈতিক ক্ষেত্রে তা অত্যন্ত ভয়ানক পরিণতি। জুলকার নাইনের দেওয়া তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায়, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং ক্যান্টনমেন্টের ভিতরে ক্ষমতার সেই ভারসাম্য, তার সাথে বঙ্গভবনের গভীর সম্পর্ক রয়েছে। রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে ২৪শে আন্দোলনের অনেকেই নেপথ্য নায়ক এখনও প্রকাশ্য আসেনি। সাবেক সেনা কর্মকর্তা কিংবা ডিজিএফআইয়ের সাথে সুসম্পর্ক রাখা একটি পক্ষী, তবে পর্দার আড়াল থেকে এই ক্ষমতার চাচ্ছে হাসিনা সরকারের পতনের শেষ মুহূর্তে এবং ২৪শে জুলাই আন্দোলনের সময় মঞ্জুরির মতন চরিত্রগুলো যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়েছিল এই নতুন ক্ষমতার সমীকরণ। কিন্তু মূল লড়াইটা কি শুধু রাষ্ট্রপতির চেয়ার নিয়ে, নাকি আসল খেলা জুলাই সনদ ও আগামী দিনে রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করা? ডক্টর ইউনূস রাজনৈতিক ছক সাজাচ্ছেন, একদিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী চেতনা এবং দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যবস্থা বাস্তবায়ন, অন্যদিকে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপির নিজস্ব এজেন্ডা। এখানেই তৈরি হয়েছে এক বিশাল দ্বন্দ্ব। বিএনপির পরিকল্পনা, তারেক রহমান ও দলের শীর্ষ নেতারা চান বঙ্গভবনে তাদের পছন্দের লোক বসুক, যাতে আগামী দিনে নির্বাচনে তারা সুবিধাজনক অবস্থানে থাকে। কিন্তু ডক্টর ইউনূস কি বিএনপি সেই সুযোগ দেবেন, নাকি চুক্তির সেই সত্য লঙ্ঘন হলে সরকার অন্য কোনো বড় পদক্ষেপ বেছে নেবে? অনেকেই বলছেন বিএনপিকে চাকে রাখার মতন সব পরিকল্পনা ডক্টর ইউনূসের হাতে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর পর নতুন রাষ্ট্রপতি কে হবেন
তার উপর নির্ভর করছেন জুলাই সনদ বাস্তবায়ন হবে নাকি বাংলাদেশের এক নতুন রাজনৈতিক সংঘাতের দিকে ধাবিত হবে। সব মিলিয়ে বঙ্গভবনের এই সম্ভাব্য রদবদল কেবল কোনো ব্যক্তি যাওয়া আসা নয়, এটি বাংলাদেশের আগামী রাজনীতির ভবিষ্যৎ নীতি নির্ধারক এক মহানাটকের প্রথম দৃশ্য। একদিকে শাহাবুদ্দিন চোপ্পুর বিদায়ের ঘণ্টা, অন্যদিকে বঙ্গভবনের নতুন মুখ বসানোর সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। ডক্টর ইউনূসের প্রশাসনিক নিয়ন্ত্রণ নাকি বিএনপির রাজনৈতিক চাপ, শেষ পর্যন্ত জয় কার হবে? বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে আপনি কাকে দেখতে চান? কোনো বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে নাকি নিরপেক্ষ কোনো প্রশাসনিক ব্যক্তিকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।